জাহান্নাম কোথায় আছে বলতে পারবে না। ওরা আসমানে গেছে, সূর্যতে যাওয়ার ষড়যন্ত্র করতেছে, চন্দ্রতে গেছে, কিন্তু আমার আর আপনার রূহ যে কোথায় বাস করে এটা কিন্তু রিসার্চ করে বৈজ্ঞানিকরা বের করতে পারে না। কথা বলেন না দেখি। ওরা আসমানের চাঁদ রিসার্চ করে বের করছে, কিন্তু আমার আর আপনার রূহ কোথায় বসবাস করে এটা কিন্তু রিসার্চ করে বের করতে পারে না। তাহলে বুঝে গেল এরা ব্যর্থ। আল্লাহ তাআলার আদালতের সামনে, আল্লাহর ইলমের সামনে এরা ব্যর্থ। কথা বলে না কেন? যে যতই অহমিকা দেখায়, যে যত অহংকার দেখায়, যে যত নিজের জ্ঞান গরিমা ইলমের বড়াই দেখায়, অহংকার দেখায়, এগুলো সব নিমিষে শেষ হয়ে যাবে আল্লাহর ইলমের উপরে, আল্লাহর বরত্বের উপরে, আল্লাহর অহমিকার উপরে। কারো বরত্ব, কারো অহমিকা, কারো ইলমের চর্চা চলে না। কথা বলেন না কেন? এটা বলতেছে وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ, গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র এগুলো ছুটে ছুটে পড়বে, নিজ জায়গায় থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে। وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ, যখন সমুদ্রের পানি উতলাতে থাকবে, উতলাইতে আমাদের গ্রাম দেশে কি বলে, উতলাতে থাকবে, টকবক করতে থাকবে, এদিক সেদিক গড়ে গড়ে চলে যাবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে, শেষ হয়ে যাবে। তার মানে সমুদ্র বলতে আর কিছুই থাকবে না। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ, যখন কবরগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে, উন্মোচিত করা হবে, কবরগুলোকে খুলে দেওয়া হবে। এখন তো আমরা আমাদের ধ্যান ধারণায় যতটুকু বুঝি, কবর বলতে আমরা বুঝি যে আমরা লাশটাকে মাটি খোদাই করলাম, নিয়মতান্ত্রিক ভাবে লাশটাকে আমরা দাফন করে দিলাম, রেখে দিলাম। আমরা আমাদের ধ্যান ধারণায় এটাকে কবর বলি। কথা বলেন? এটাকে আমরা আমাদের ধ্যান ধারণায় কবর বলি। আসলে হাদিসের কিতাব পড়লে বোঝা যায় যে এটা হলো লাশটাকে গোপন করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম মাত্র। কথা বলেন? লাশটাকে গোপন করার জন্য এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা হুকুম মাত্র, আর কিছুই না। এটা মূলত কবর না, এটা আমাদের ধ্যান ধারণায় কবর। কিন্তু বরজখী জিন্দেগি সেটা আল্লাহ পাকের কাছে, আল্লাহর ইলমে আছে। কোথায় আল্লাহ পাক কবরের জগতে মেহমান হিসাবে ওই মুমিন বান্দাকে তার নিয়ে তার কবরের মধ্যে আল্লাহ পাক জান্নাতের খাবারের ব্যবস্থা করে দেন। জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্য থেকে আল্লাহ পাক তার সুখ শান্তির ব্যবস্থা কবরের ভিতরে করে দেন। সেটা যে কোন কবর, সেটা যে কোন বরজখী জিন্দেগি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরকম ভাবে যে আসামি হয়, যে অপরাধী হয়, যে আল্লাহর মামলার দরবারের আসামি হয়, তার জন্য যেই কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়, কবরে চাপ দেয়, সাপের ব্যবস্থা, বিভিন্ন আযাব গজবের অবস্থা, বলে এটা হলো কোন জগৎ, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে মাঝে মধ্যে আল্লাহ নমুনা স্বরূপ আমরা যেই কবরে দাফন করি, সেই কবরের ভিতরে মাঝে মধ্যে নমুনা স্বরূপ আগুনের হিট দেখা যায়, আগুন দেখা যায়, অথবা কবরে সাপ পাওয়া যায়। এটা হলো নমুনা স্বরূপ। বাস্তবে এটা আমাদের ধ্যান ধারণার বাহিরে। আল্লাহ পাকেই ভালো জানে মূল কবর কোনটা, মূল হাসরের ময়দান কোনটা, মূল কবরের মেহমানদারি কোনটা, মূল কবরের শাস্তি কোনটা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ, বলে কবরকে উন্মোচিত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পর আল্লাহ পাক সবার মধ্যে একটা জান সৃষ্টি করবেন, জান দিয়ে দিবেন। সেখান থেকে কবরের জগৎ থেকে হাসরের ময়দানে পুনরুত্থিত হবে, হাসরের ময়দানে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, প্রত্যেক ব্যক্তি তার কর্মফল দেখতে পাবে, জানতে পারবে। প্রত্যেক ব্যক্তি কি করতে পারবে? তার কর্মফল দেখতে পারবে, জানতে পারবে। এই আয়াতে বলছেন জানতে পারবে। অন্য আয়াতে আল্লাহ বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ।
আছে না নাই? যারা দুনিয়াতে ভালো কাজ করেছে তারা সেই ভালো কর্মগুলো নিজ চোখে দেখতে পাবে, যারা মন্দ কাজ করেছে তারা তাদের মন্দ কাজের কর্মফল নিজ চোখে দেখতে পাবে। কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা দেখতে পাবে, আল্লাহ তাআলা দেখাইবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, এই আয়াতে কারিমার মধ্যে আলিমাত শব্দ ব্যবহার করা হয়েছে, মানে জানতে পারবে। নাফসুন প্রত্যেক ব্যক্তি, মা কদ্দামাত ও আখখারাত। মা কদ্দামাত বলতে আল্লাহ পাক কি বুঝাইছেন, আর ও আখখারাত বলতে কি বুঝাইছেন? মা কদ্দামাত বলতে বুঝাইছেন আমরা অতীতে যত কর্ম করেছি, কর্ম করে মৃত্যুবরণ করেছি, মৃত্যুবরণ করার পর আমরা আমাদের এই কর্মের ভালো হোক আর মন্দ হোক, এই কর্মের যে সওয়াব এবং গুনাহ, এগুলো আমরা আখিরাতের ময়দানে আমরা আগের থেকেই আমল করে করে পাঠিয়ে দিয়েছি, সেগুলো আমরা দেখতে পাবো। ও আখখারাত বলতে কি বুঝাইছেন, আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা দুনিয়াতে কি কি কর্ম রেখে এসেছি, ভালো কর্ম কি রেখে এসেছি, মন্দ কর্ম কি রেখে এসেছি। যারা মসজিদ প্রতিষ্ঠা করেছে তারা কি ভালো কর্ম রেখে এসেছে না মন্দ কর্ম? যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে তারা কি ভালো কর্ম রেখেছে না মন্দ কর্ম রেখে এসেছে? যারা সিনেমা হল প্রতিষ্ঠা করেছে তারা কি ভালো কর্ম রেখে এসেছে দুনিয়াতে না মন্দ কর্ম রেখে এসেছে? কথা বলেন, মন্দ কর্ম। যারা দিনের মেহনত মুজাহাদা করার জন্য হক কোন তরিকা রেখে গেছেন, ওই তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার এই হক তরিকার উপরে সমাজের লোকেরা উঠে উঠে হেদায়েত পেয়ে গেছে, ওই ব্যক্তি এটা দুনিয়াতে রেখে যাওয়ার কারণে এটার সওয়াব ও তার আমলনামায় চলতে থাকে। আবার যারা দুনিয়াতে মন্দ তরিকা রেখে গেছে, খারাপ তরিকা রেখে গেছে, তাদের এই গুনাহের যে অপকর্ম, গুনাহের যে অবস্থা, সেটা তার কবরের জগতে হাসরের ময়দানে যেতে থাকে। ঠিক না বেঠিক? কথা বলেন, যেতে থাকে। এটাই হলো আখখারাত আর কদ্দামাতের অর্থ। কদ্দামাত মানে আমি যেটা নিজে নিজে আমল করে চলে গেছি, আর আখখারাত মানে আমি দুনিয়াতে যে কর্মগুলোর অবস্থান রেখে গেছি সেগুলো আমার কাছে পৌঁছবে। আমার কথা কি ক্লিয়ার বুঝছেন? জি ভাই, এগুলো জানতে পারবে, দেখতে পারবে। যে যাই কিছু করছে না করো না কেন, সব কিছু জানতে পারবে, দেখতে পাবে। যে নামাজ পড়ছে সে নামাজের আমল জানতে পারবে, দেখতে পাবে। যে রোজা রাখছে রোজার আমল দেখতে পারবে, জানতে পারবে। যে হজ করেছে হজের আমল দেখতে পারবে, জানতেও পারবে। যে ব্যক্তি যাকাত দিয়েছে যাকাতের আমল জানতে পারবে, দেখতে পাবে। কথা বলেন, যে হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করেছে হালাল তরিকার যে সওয়াব সে সেটা দেখতে পাবে, জানতে পারবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা নামাজ পড়ে নাই নামাজের গুনাহও দেখতে পাবে, হজ করে নাই হজের গুনাহ দেখতে পাবে, যাকাত আদায় করে নাই যাকাতের গুনাহ দেখতে পাবে। কথা বলেন, অন্যকে গালি দিয়েছে এটার গুনাহ দেখতে পাবে। কথা বলেন, যারা জুলুম করছে জুলুমের গুনাহ দেখতে পাবে, যারা অন্যায় করেছে অন্যায়ের গুনাহ দেখতে পাবে, যারা ডাইল খাইছে, ডাইল খাওয়া একটা আছে না, ইয়াবাখোর, ডাইলখোর, মদখোর, এগুলো তারা সওয়াব দেখতে পাবে। যারা সুদী লেনদেন করেছে তারা সুদী লেনদেনের গুনাহ দেখতে পাবে। যারা ঘুষ খেয়েছে, ঘুষ দিয়েছে, এগুলোর গুনাহ তারা দেখতে পাবে। কথা বলেন, দেখতে পাবে। যারা মিথ্যা কথা বলে বলে মানুষদেরকে হাসাইছে এই গুনাহ দেখতে পাবে। মিথ্যা ঘটনা বলে বলে মানুষদেরকে যারা হাসাইছে এই গুনাহ তারা দেখতে পাবে।